মস শব্দ করিয়েন না, কাজ দেখেন। ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন দিয়ে সার্চ দিলে এখানে অনেকগুলো ব্যানার দেখতে পাবেন। কোনোটা দেখা গেছে লম্বা বেশি, কোনোটা দেখা গেছে চওড়া বেশি, যেমন এটা হলো লম্বা আছে, আবার কোনোটা আছে এটা হলো হরিজেন্টাল আছে, মানে হরিজেন্টাল ভার্টিক্যাল এই ধরনের। তাহলে ব্যানার হলো আমরা সাধারণত বলতে পারি দুই ধরনের, একটা হলো ইনডোর ব্যানার, একটা হলো আউটডোর ব্যানার। তাহলে ইনডোর আউটডোর, তারপরে আছে তাহলে ইনডোর আর আউটডোর। ইন বলতে এই যে আমরা অফিসের ভিতরে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছি এই ধরনের ব্যানারগুলো, অফিসের ভিতরে রুমের ভিতরে। আউটডোর যেগুলো আমরা বাইরে দেখি, বিলবোর্ড দেখেন, শোরুমের সামনে ব্যানারগুলো দেখেন, মানে বাইরে যত ব্যানার দেখেন আপনি, দেখা গেছে দোকানের সামনে উপরে লাগাই দিছে, নাম আছে, তো এই ধরনের ব্যানারগুলোকে আউটডোর বলা হচ্ছে। তাহলে ইনডোর আউটডোর। তাহলে আরেকটা হবে সোশ্যাল ব্যানার। সোশ্যাল মিডিয়াতে যে ব্যানারগুলো আমরা পোস্ট করব এগুলোকে সোশ্যাল ব্যানার বলতেছি। এখন সোশ্যাল ব্যানারের বাইরে আরও কিছু ব্যানার রিলেটেড ডিজাইন আছে যেগুলোকে বলা হচ্ছে থাম্বনেইল ডিজাইন, যেটা ভিডিওতে আপনারা গেলে দেখতে পান। যেমন এই যে ভিডিওর আগে যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে থাম্বনেইল। তাহলে আপাতত আমরা এই তিনটা মনে রাখি, যে ইনডোর, আউটডোর, সোশ্যাল ব্যানার। আমরা একটু দেখি ব্যানারগুলো কি কি ধরনের হয়। ভিস্তা প্রিন্ট, এটা একটা অনলাইন প্রিন্ট কোম্পানি। আপনি এখানে অর্ডার করবেন, মানে আপনার ডিজাইন দিবেন, অর্ডার করবেন, কি ধরনের আপনি প্রিন্ট চাচ্ছেন, ওরা আপনাকে প্রিন্ট করে পাঠিয়ে দিবে। মানে এখানে সব ধরনের প্যাকেজিং করা আছে, যে আপনার বিজনেস কার্ড যদি আপনি প্রিন্ট করতে চান, কি ধরনের বিজনেস কার্ড নেবেন, মানে কি ধরনের পেপারসের উপর নেবেন, এগুলো দিয়ে ওদের প্রাইজিং দেওয়া আছে। যেমন ট্রেডিশনাল কার্ডস, স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, এখানে ট্রাই 50 স্ট্যান্ডার্ড কার্ডস ফর জাস্ট $10। তাহলে $10 দিয়ে ওরা 50টা কার্ড, এটা হলো তাদের সার্ভিস চার্জ। তারপরে এখানে এই বিজনেস কার্ডটা প্রিন্ট করতে গেলে কি কি ধরনের, মানে কেমন সাইজ লাগবে, এগুলো ওরা টেমপ্লেট এখানে দিয়ে দিচ্ছে। যেমন পোস্ট কার্ড অ্যান্ড প্রিন্ট অ্যাডভার্টাইজিং, এখানে অনেকগুলো প্রিন্ট রিলেটেড আইটেম আছে যেগুলো প্রিন্টের পরে আমাদের কাজে লাগে। আমরা আসি যে ব্যানারে, সায়েন্স বা ব্যানার, সাইন বা ব্যানার, পোস্টার। এখানে দেখেন ব্যানার বা ফ্ল্যাক্স, তারপরে আছে ডিসপ্লে সাইন, পোস্টার, আবার কয়েকটা আইটেম আছে, এগুলো কিন্তু সব ব্যানার। কাস্টম ব্যানার বলতে এটা হলো ইনডোরও হতে পারে, আউটডোরও হতে পারে। যেমন এখানে হ্যাঙ্গিং ব্যানার আছে, তারপরে এই যে ভার্টিক্যাল ব্যানারগুলো, এইগুলোকে হ্যাঙ্গিং বলতে বোঝাচ্ছে এই যে এইগুলো, আর লম্বা এগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল। এটার কয়েকটা নাম হতে পারে, রোল আপ হতে পারে, কেউ পপ আপ বলে, পুল আপ বলে, তারপরে এক্স ব্যানার বলে, স্ট্যান্ড ব্যানার বলে, এই ধরনের ব্যানারগুলো। আর এটা তো ফ্ল্যাগ, দোকানের সামনে অনেক সময় শোরুমের সামনে পান, আপনারা দেখেন। তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো সবাই ব্যানারের মধ্যে পড়ে। দেখা গেছে এগুলোর আমাদের সাইজগুলোর ভেরিয়েশন আলাদা, কিন্তু ডিজাইন একই, মানে একই, যেভাবে আপনি ডিজাইন করেন সেভাবেই, শুধু আপনার সাইজ রিকোয়ারমেন্টটা থাকতে হবে। যেমন এটা একটা ব্যানার, যে এটা একটা ব্যানার, সেম ব্যানার। এটা আবার টেবিল ক্লথের ব্যানার, টেবিল ক্লথের সামনে থাকে, এই যে এগুলো টেবিল ক্লথের ব্যানার। তারপরে এখানে পোস্টার, পোস্টার রিলেটেড এই যে এগুলো দেখেন, এগুলো
এক ধরনের ব্যানার। তাহলে ব্যানার অনেক আছে, ক্যাটাগরি আলাদা, শুধু ক্যাটাগরি আলাদা মানে সাইজ আলাদা। হ্যাঙ্গিং ব্যানার, স্ট্যান্ড ব্যানার, ফ্ল্যাগ আছে, তারপর ইয়ার্ড আছে, পোস্টার আছে, তারপরে কার সাইন মানে কারের পুরা কারকে যে কভার করে ডিজাইন বসায়, তারপর ডোরের আছে, দরজার সামনে আপনি হ্যাঙ্গিং করে দিবেন, এই যে বিভিন্ন ধরনের এগুলো। এগুলো কিন্তু সব ব্যানারের মধ্যেই পড়তেছে। ঠিক এইগুলো এই যে দেখেন ব্যানারের মধ্যে পড়তেছে। এই যে ভার্টিক্যাল ব্যানারকে কয়েকটা নাম আছে, এগুলো আবার স্টেপ রিপিট ব্যানার, যেগুলো আপনারা মেলাতে গেলে আপনারা দেখতে পান। এই যে রিপিট ব্যানার বুথ বা মেলাতে গেলে দেখতে পান এই ধরনের লোগো দিয়ে বানানো। বিশেষ করে আপনারা খেলাধুলা যদি দেখেন, খেলাধুলার ওই সামনে যখন প্রেজেন্টেশন হয় পিছনে দেখবেন যে ব্যানারটা থাকে, এটাকে বলা হচ্ছে রিপিট ব্যানার বা স্টেপ রিপিট ব্যানার অথবা ব্যাকড্রপ, মানে পিছনে থাকে এই জন্য ব্যাকড্রপও বলে, কিন্তু এটাও ব্যানার। তো ঠিক এইরকম আপনার এখানে অনেকগুলো ব্যানার আছে, ট্রেড শো ব্যানার আছে, এই যে এক্স ব্যানার আছে যেগুলো আমি বললাম। ট্রেড শো ব্যানারে কি আছে? ট্রেড শো ব্যানারে হলো অনেকগুলো মিলে একটা প্যাকেজ বলতেছে। বিভিন্ন মেলাতে বিশেষ করে চীনে যে বড় বড় প্রোগ্রামগুলো হয় তখন দেখা গেছে এই ট্রেড শো ব্যানারগুলো লাগে, বা বাংলাদেশেও এখন অনেক জায়গায় লাগে। এই যে অনেকগুলো একসাথে থাকে, একটা এখানে ভার্টিক্যাল ব্যানার থাকবে, টেবিল কলর থাকবে, পিছনে ব্যাকড্রপ থাকবে, সবগুলো ট্রেড শো বলতেছে, মানে কোনো প্রোগ্রামের জন্য। তাহলে এইখানে ব্যানারগুলোর মধ্যে ইনডোর আউটডোর সবই আছে, দুই ধরনের আছে। তারপরে স্টিকার আছে, প্রমোশনাল প্রোডাক্টের জন্য ব্যানার আছে, যেমন ওই যে মগ প্রিন্ট হয় লোগো দিয়ে, ছবি দিয়ে, তো এইগুলো মানে এগুলো সব প্রিন্ট রিলেটেড। তাহলে আমরা এখানে ব্যানার দেখলাম ইনডোর আউটডোর, আর একটা হলো সোশ্যাল মিডিয়া। তাহলে ইনডোর আউটডোর এগুলো দুইটাই হবে প্রিন্ট রিলেটেড, আর সোশ্যাল মিডিয়া এটা হলো ওয়েব রিলেটেড, ওয়েব বেস। তাহলে আপনাকে ব্যানার ডিজাইন করতে গেলে কি জানতে হবে? দেখেন একটা ব্যানারে কি থাকে, টেক্সট থাকে, শেপ থাকে, ইমেজ থাকে, আর বিভিন্ন ধরনের ইফেক্ট থাকতে পারে, গ্রেডিয়েন্ট কালার থাকতে পারে। এগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ ব্যানার তৈরি হয়। তাহলে আমরা মোটামুটি বেসিক জিনিসগুলো জানি, কীভাবে শেপ কাস্টম করে ইয়ে করে, সেগুলোই আমরা দেখি। যে এখানে আর্টবোর্ড আমি আপাতত নির্দিষ্ট কোনো সাইজ নিচ্ছি না, জাস্ট আগে দেখাই যে আমরা ব্যানার যে করব, যেমন এটা একটা হরিজেন্টাল ব্যানার, ভার্টিক্যাল হলে লম্বা হতো, এটা হরিজেন্টাল ব্যানার। তাহলে এইখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এটাকে বাঁকা করব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরে এনকোডমেন্টটাকে ধরে আমি বাঁকা করে দিলাম। ঠিক এটাই আমার আরেকটা দরকার, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাগে আরেকটা পেস্ট করলাম, যেটা কালারটা চেঞ্জ করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের এনকোডমেন্ট দিয়ে শুধু নিচের অংশটাকে বাড়াই দিলাম। তারপরে টাইপ টুল দিয়ে আপনি এখানে লিখবেন ব্যানার ডিজাইন। সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে টেনে বড় করতে পারি, অথবা এখানে ফন্টটা আমি চেঞ্জ করি বেবাস। তাহলে ব্যানার ডিজাইন, তারপরে এখানে সাবটাইটেল থাকলে সেটা দিবেন। এখন এখানে আমরা ইমেজ থাকবে, এই জায়গাটা কালো জায়গাটা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, তাহলে আমরা এই জায়গায় কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করব। ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে বাঁকা করে দিলাম, ওটার সাথে মিলাই নিলাম যেন দেখতে ভালো লাগে। তো এই কাজগুলো আমরা আরেকভাবে করি, যেমন এখানে আমি একটা সার্কেল নিচ্ছি, শিপ ধরে একটা সার্কেল নিলাম, আর্টবোর্ডের সাইজটা ছোট করে দিই। এটা নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাগে আরেকটা ডিজাইন মানে ওই শেপটা আরেকটা রাখলাম ব্যাক পার্টে। তাহলে এইখানে পিছনের অংশগুলো কেটে দিতে হবে। পিছনের অংশগুলো কেটে দিতে গেলে উপরে একটা শেপ লাগবে, উপরে বা নিচে যেখানে হোক আপনাকে একটা শেপ লাগবে আর্টবোর্ডে। মানে কাটবেন কার সাথে, যার সাথে কাটবেন সে একটা শেপ লাগবে। যেমন এই পুরো আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম,
এগুলোকে সবগুলোকে ধরে কেটে দিব। শেপ বিল্ডার টুল শর্টকাট শিফট এম অল্টার ধরে বাদ করে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডে রাখি, অ্যারেঞ্জ করবো, সেন্ড টু ব্যাক, সব কেটে গেছে। আচ্ছা এটাকে নিচে দেই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তাহলে এই সাদাটা দিয়ে কাটতে হলো। তো এইখানে ইমেজ থাকবে, এখানে আমার টেক্সট থাকবে। আর এখানে যদি আরো ডিজাইন চাই, যেমন রেক্টেঙ্গেল দিয়ে আমি এখানে চাচ্ছি যে একটা ডিজাইন করব, লাল থাকবে কিন্তু এই যে সার্কেলটার মতো এখানে একটু ফাঁকা থাকবে। আমরা কালকেই দেখছি অফসেট পাথ কাজ দেখছি, এই লালটাকে এক্সটেন্ড করব, ওইটা দিয়ে এটা কাটবো যেন এখানে একটু ফাঁকা থাকে। দেখেন অবজেক্ট পাথ অফসেট পাথ 10 পিক্সেল বড় আরেকটা শেপ নিলাম, ওকে করলাম। কোনটা? ওই যে পিছনের শেপ যে নতুন নিলাম একটা, এটা পাশাপাশি এই লালটা সিলেক্ট করলাম, যেটার সাথে যেটা কাটবো। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমি এটাকে কেটে দিলাম, আর এইটুকু আমার কাটা দরকার, এইটুকু কেটে দিলাম। এই যে মাঝখানে একটা ফাঁকা স্টাইল হয়ে গেল। এই কাটাকাটিগুলো বুঝতে প্রথম দিকে আপনাদের সমস্যা মনে হবে, আমি আবার দেখাচ্ছি যে কাটাকাটিগুলো আমরা আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো কীভাবে কাটতেছে। যে আমার এখানে একটা শেপ থাকতেছে, এই শেপ থাকবে, পিছনে আরেকটা শেপ থাকবে, দুইটাই থাকবে। আমি চাচ্ছি এখন এই দুইটার মাঝখানে একটু ফাঁকা রাখবো। প্রথম কাজ হলো আমার এই লালটাকে আনলক করি, আনলক করার জন্য কন্ট্রোল 2 দিলেও হয়, কন্ট্রোল অল্টার 2, আর আপডেট ভার্সনে শেপের উপরে রাইট বাটন ক্লিক করলে আনলক করা যায়। তো এইগুলো সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে আমি এগুলো বাইরের অংশ যেগুলো আননেসেসারি এগুলো কেটে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে ইয়েলো আর এই সবুজের মাঝে একটু গ্যাপ রাখবো, দুইটাই ডিজাইন থাকবে কিন্তু মাঝে একটু গ্যাপ রাখবো। তাহলে ইয়েলোটার আমার আরেকটা কপি নিতে হবে, অবজেক্ট পাথ অফসেট পাথ 10 পিক্সেল দিয়ে আমি আরেকটা কপি নিলাম। কপিটা দেখেন কালারটা চেঞ্জ করি, যে এইটা। তাহলে এইটাকে আমি সিলেক্ট করতে হবে, আর সবুজটা, কারণ সবুজটা আমি কাটবো, এই জায়গাটা ফাঁকা রাখার জন্য। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটাকে কেটে দিলাম, ঠিক এই পাশে দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে, এই যে মাঝখানে একটা ফাঁকা হয়েছে, মানে এটা কেটে নিচ্ছি শুধু আমি। এই শেপটা আপনার এমনিতে ডিজাইন করতে গেলে একটু ভেজাল হবে, আমরা এখানে সহজে করতে পারছি। এই জিনিসগুলো প্রথম দিকে কনফিউশন হবে আপনাদের, আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, দুই একবার করতে করতে দেখবেন এটা ঠিক হয়ে গেছে। তাহলে এইটা আমার এখানেই থাকবে, এই জায়গায় আমার ইমেজ বসবে। তাহলে ইমেজ আমরা কীভাবে নিই মনে আছে? ফাইল থেকে প্লেস, ডাউনলোডে যেয়ে দেখি কোনো ইমেজ আছে কিনা। ইমেজ লিঙ্কটা সবসময় অফ রাখবেন, প্লেস করলাম, ইমেজটা আর্টবোর্ডের তুলনায় বড় হওয়ার কারণে ইমেজটা বড় দেখাচ্ছে, শিফট ধরে ছোট করে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম, পিছনে দিলাম। এটা কীভাবে পিছনে দিলাম? অ্যারেঞ্জ করলাম, এই যে আমি কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ব্যাকওয়ার্ড শর্টকাট আমি পিছনে দিচ্ছি। তাহলে আমার এখন ক্লিপিং মার্কস করতে হবে, যার জন্য সাদাটা আর ইমেজটা দুইটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল 7 দিলেও ক্লিপিং মার্কস হয়, অথবা রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস। এটা আমার থেকে গেল ডিজাইন হিসেবে এই জায়গাটা। এখন ইমেজটাকে যদি মুভ করতে হয়, পজিশন চেঞ্জ করতে হয়, ডাবল ক্লিক করবেন, ইমেজের বক্সটা দেখা যাচ্ছে, এই যে এটাকে সরাইতে হবে। আবার শিফট ধরে আমি একটু বড় করতে যাচ্ছি, নিচে দিব, আরেকটু ফোকাস করতে যাচ্ছি, নিচে দিব, এইভাবে করে নিতে হবে। যখন ডাবল ক্লিক করছেন তখন এইগুলো দেখাচ্ছে এখানে। কাজ শেষ হয়ে গেলে কিবোর্ড থেকে এসকেপ চাপবেন, অথবা এইটা চাপবেন দুইবার, তাহলে হয়ে যাবে।
আমি একটা, যেহেতু আপনাদের ক্লাস, আমরা প্রথমত করব সোশ্যাল ব্যানার। যদিও সোশ্যাল ব্যানারের এখন চাহিদা কম, আমার ফ্রিল্যান্সিংটা শুরু হয় ফটো এডিটিং, সোশ্যাল ব্যানার এগুলো দিয়েই। কারণ তখন ক্যানভাটা ছিল না, যার কারণে সোশ্যাল ব্যানার সবাই করে নিত। এখন ক্যানভা আসার কারণে কী হয়েছে, ক্লায়েন্টরা নিজেই কাজ করে সোশ্যাল ব্যানারের জন্য, ছোট ছোট কাজগুলো নিজে থেকেই করে ওরা। এই জন্য সোশ্যাল ব্যানারটা আমাদের ক্লায়েন্ট খুব কম পাবেন, কিন্তু আপনার নিজের জন্য কাজে লাগবে। আর ডিজাইন তো ডিজাইনই, সোশ্যাল ব্যানার করেন আর প্রিন্ট ব্যানার করেন, ডিজাইন সিস্টেম একই। তো এইখানে শুরু আমি সোশ্যাল ব্যানার দিয়ে করতেছি। আজকে ব্যানার দেখাচ্ছি, কালকে কিন্তু আমি অন্য টপিক দেখাবো, ব্যানার আর দেখাবো না। তারপরে আপনারা আমাদের ইনকামের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলোতে আমরা যাবো। তাহলে সোশ্যাল ব্যানার হলো ফেসবুক সোশ্যাল ব্যানার। তাহলে ফেসবুক সোশ্যাল ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার, বা এই যে এক্স ব্যানার বা লিঙ্কডইনের ব্যানার, সবগুলোর স্ট্যান্ডার্ড সাইজ হলো স্কোয়ার সাইজ। ইনস্টাগ্রামে আপনি ব্যানার পোস্ট করবেন, এটার সাইজ নেবেন 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। ঠিক ফেসবুকেও এই ধরনের স্কোয়ার সাইজ নেয়, আপনি যে কোনো স্কোয়ার সাইজ নিতে পারেন, 2000 পিক্সেল, 2000 পিক্সেল, 1000 পিক্সেল, 1000 পিক্সেল, মানে স্কোয়ার সাইজ হলে ভালো। কিন্তু ওদের রিকোয়ারমেন্ট হলো 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। এটা হলো ফেসবুকে ব্যানারের জন্য। ফেসবুকে ব্যানার কেন পোস্ট করা হয়? কোনো রিকোয়ারমেন্টের জন্য বা কোনো প্রোডাক্ট সেলের জন্য। যেমন আমরা যদি ই লার্নিংয়ে যান, ই লার্নিং এখানে ইমেজে যাই, ইমেজে গেলে দেখেন এই যে ই লার্নিংয়ের পেজে যদি আমরা যাই তাহলেই দেখতে পাবো এই যে এইটা হলো কভার ব্যানার, যেটা উপরে থাকে এই কভার ব্যানারটা এক সাইজ, আর নিচে যেগুলো পোস্ট হয়, এই যেগুলো এই যে পোস্ট হয়েছে এই যে স্কোয়ার সাইজ, এগুলো বা আমরা যদি গুগলে দেখি এই যে এইগুলো হলো স্কোয়ার সাইজ। এই যে সাইজ এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে এই যে 1080 বা 1080, মানে 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। ওয়েবের কাজের জন্য সবসময় হলো পিক্সেল। তাহলে স্কোয়ারগুলো হলো পোস্টের জন্য, আর উপরে যেটা থাকবে এটা হলো কভার ব্যানার। তাহলে আমাদের এখন জানতে হবে, আমরা যেহেতু ফেসবুক কভার ব্যানার করবো, তাহলে আমাকে জানতে হবে ফেসবুক কভার ব্যানারের সাইজ কত। ফেসবুক কভার ব্যানার সাইজ, ফেসবুক কভার ব্যানারের সাইজ এখানে দেখাচ্ছে। আমরা এখানে ওয়েবসাইটেতে যাই, অনেকগুলো সাইট আছে, এখানে অলে গেলেও পাবেন, বা ইমেজে গেলে আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে, আমি একটু জুম করে দেখাই। ফেসবুক কভার ব্যানারের সাইজ হাইট আছে 360 পিক্সেল, উইথ আছে 120 মানে 820 পিক্সেল। তাহলে আপনাকে উইথটা আগে লিখতে হবে, তাহলে 820 পিক্সেল বাই 360 পিক্সেল। তাহলে আমরা প্রথমত আর্টবোর্ডটা নিয়ে নিই, আপনারা শুধু দেখেন ফাইল থেকে নিউ, যেহেতু এটা ওয়েব প্রিন্ট, ওয়েবসাইটে যাবে মানে ওয়েব মিডিয়াতে, এই জন্য ওয়েব সিলেক্ট করলাম। ওয়েব সিলেক্ট করলে কী হবে, আপনাকে কালার মোডটা আর এখানে এই যে রেজুলেশনটা আপনাকে সিলেকশন করে দিতে হবে না, অটোমেটিক এটা নিয়ে নেবে। কারণ আমরা জানি ওয়েবে যেগুলো কাজ আমরা পোস্ট করবো, মানে স্ক্রিনে যেগুলো দেখবো, সেগুলো কালার মোড RGB থাকতে হবে, এবং রেজুলেশন 72 থাকলেই হয়, বেশি লাগে না। তাহলে এটার সাইজ আমরা জানলাম 820 পিক্সেল বাই 360, নাকি 360 পিক্সেল। এখানে ফাইলের আমরা নাম দিয়ে দিই ফেসবুক কভার ব্যানার। ফেসবুক কভার ব্যানার দিলাম, দিয়ে ক্রিয়েট। এই যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এই ফেসবুক কভার ব্যানারের সাইজ।
তাহলে আর্টবোর্ডে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমাকে আর্টবোর্ডের উপরে একটা শেপ নিতে হবে। এখানে রেক্টেঙ্গেল দিয়ে একটা শেপ দিলাম। কালার কি দিব, কি করব না করব এটা পরে আসতেছে। এখানে এই যে মার্ক করা আছে ভিজিবল অন মোবাইল, ভিজিবল অন মোবাইল, তাহলে এই যে 24 পিক্সেল, মানে এইটা আমরা এখন যখন ব্যানারটা আমরা মানে কম্পিউটারে দেখতেছি তখন একটু বড় দেখাবে, যখন মোবাইলে দেখবেন তখন তো পুরোটা দেখতে হবে না, একটু ছোট দেখাবে, মানে কিছু অংশ কেটে যায়। এই জন্য সব ডিভাইসে যেন আপনার ডিজাইনটা মেইন কন্টেন্টগুলো দেখা যায়, এই জন্য বলছে বাম পাশে 90 পিক্সেল বাদ দিবেন, ডান পাশে 90 পিক্সেল বাদ দিবেন, মানে কন্টেন্ট রাখার জন্য। নিচে 24 পিক্সেল, উপরে 24 পিক্সেল, এগুলাকে বলা হয় সেফটি, সেফটি এরিয়া, যেন আমার ডিজাইনটা মোবাইলে দেখলেও সে আমার মেইন কন্টেন্টটা দেখতে পায়, পিসিতে দেখলে, ট্যাবে দেখলেও সব জায়গায় যেন দেখতে পায়। তাহলে এইখানে 90 পিক্সেল বাম পাশে আমার মার্ক করে নিতে হবে। তাহলে এখানে রেক্টেঙ্গেলে গেলাম, এখানে ক্লিক করলাম, উইডথ কতটা, 90 পিক্সেল, হাইট আমার যা আছে সেটাই থাকবে। তাহলে এই যে এইটা আমার বাম পাশে, এই জায়গাটা আমার কোনো টেক্সট রাখা যাবে না, এই জায়গাটুকুতে। ঠিক ডান পাশেও এই জায়গাটুকুতে রাখা যাবে না। আমরা জানি কন্ট্রোল আর দিয়ে রোলার আসে, এই রোলার থেকে আমরা কি করব, এই বাম পাশ থেকে একটা গাইড টেনে নিলাম, ঠিক এই পাশেও একটা গাইড টেনে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা লক থাক, এই শেপ দুটো আমার আর দরকার আছে, দরকার নাই। মাপ নেওয়ার জন্য তো আমি গাইড দিয়ে মাপ নিয়ে নিলাম। ঠিক উপরে নিচে 24 পিক্সেল ফাঁকা থাকবে, তাহলে আমার একটা শেপ দরকার যেটার হাইট হবে 24 পিক্সেল। এই যে হাইট হলো 24 পিক্সেল, উইডথটা তো সমানই থাকবে ব্যানারের। তাহলে আমি এইভাবেও নিতে পারি যে 24/24, তাহলে আমি এইটা বুঝলাম যে হাইট 24 পিক্সেল, এই গাইড উপর থেকে টেনে নিলাম 24 পিক্সেল। ঠিক এটাকে আবার নিচে, এই যে বটন অ্যালাইন নিচে চলে আসলো, এখানে আবার টেনে নিলাম 24 পিক্সেল, একটু কম বেশি হলেও সমস্যা নেই। এই হলো আপনার গাইডলাইন। এই গাইডলাইনের বাইরে কোনো টেক্সট থাকবে না, ডিজাইন থাকতে পারে কিন্তু টেক্সট থাকবে না। তাহলে এই জায়গায় আপনার এখন ডিজাইন করতে, ফেসবুক কভার ব্যানারে কি ডিজাইন থাকে, আপনার পেজটা কি রিলেটেড, আপনার সার্ভিস কি রিলেটেড, সেই ধরনের জিনিসগুলো সাধারণত এখানে থাকে। আপনার যদি নিজস্ব পেজ হয় নিজের সার্ভিসের জন্য, তাহলে নিজের নাম, নিজের ছবি আপনি ব্যবহার করতে পারেন। যদি এটা আপনার প্রোডাক্ট কেন্দ্রিক হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তখন ওই প্রোডাক্টের ছবিগুলো দিয়ে আপনি করতে পারেন। ভাগ আছে, যেমন আমরা ই লার্নিংয়ের ফেসবুক পেজ কি দেখলাম, ফেসবুক ই লার্নিংয়ের ফেসবুক পেজ বা এই যে গ্রুপে আছি এখন, এখানে দেখেন স্বপ্ন বাস্তবায়নের ঠিকানা, এখানে এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকন দেওয়া আছে, ফটোশপের দেওয়া আছে, না প্রিমিয়াম প্রো দেওয়া আছে, ফটোশপে দেওয়া আছে, আফটার ইফেক্টে দেওয়া আছে। আর যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ, ওই ধরনের মানুষের ছবি আছে। এখানে আপওয়ার্কের আইকন আছে, ফাইবারের আইকন আছে, পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়া আছে। তাহলে ঠিক আপনার সার্ভিসটা যখন হবে আপনার গ্রাফিক্স রিলেটেড বা আপনার কোনো প্রোডাক্ট রিলেটেড, তখন আপনাকে ওই ধরনের ডিজাইনটা করতে হবে। তা আমরা এখন একটা ডিজাইন করব, আমরা যে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন থাকে, ফেসবুক কভার পেজ বা আপনার পেজের কভার পেজ, এই পেজের কভার পেজের আবার একটু সাইজটা ছোট বড় আছে, ফেসবুক কভার ব্যানার সাইজ। আবার যদি লেখেন এখানে ফেসবুক পেজ কভার ব্যানার সাইজ, তখন একটু আবার চেঞ্জ আছে। আচ্ছা, যেটা আমরা করতেছি এটা পেজের জন্যই করতেছি, এটা আপনার প্রোফাইলেও হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে প্রথম কাজ হলো আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন, মানে ডিজাইনটা কেমন হবে। শুরুর দিকে আমরা তো ডিজাইন মাথায় আসবে না,
শুরুর দিকে কাজ হলো আমাদের অন্যান্য ডিজাইনগুলো দেখে দেখে কপি করতে হবে প্র্যাকটিস করার জন্য। যখন অন্য ডিজাইনগুলো আমরা কপি করতে পারতেছি, প্র্যাকটিস এখন দেখে দেখে ডিজাইন করতে পারতেছি, তখন আস্তে আস্তে আমাদের চিন্তা করতে হবে যে এখন আমি না দেখেই করি। বুঝা গেছে? এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবে। প্রথম দিকে আপনি চাইলেও আপনার ডিজাইন মাথায় আসবে না। প্রথম দিকে আপনাকে মানুষের ডিজাইন কপি করতে হবে। যেমন আমি এই কালারটা নিব, এটা বাদ দিই, এই কালারটা আমার ভালো লাগছে, এই কালারটা দিয়ে আমি ডিজাইন করব। প্রথমে একটা শেপ নিলাম, আইড্রপার দিয়ে এই কালারটা রাখলাম, এটা আবার অল্টা ধরে একটা কপি রাখলাম, এটা হলো এই কালার। ফাইলটা আমি সেভ করি, ফাইল থেকে সেভ, এটা আমি যেখানে সেভ করব, তাহলে ফেসবুক কভার ব্যানার কোথায় যাবে? প্রজেক্ট ওয়ার্ক। সোর্স ফাইলটা সেভ করলাম। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়, তারপর আমি এই জায়গাটা পাবো, ফাইলটা সেভ করা হয়ে গেছে। তাহলে আমরা চাচ্ছি যে পার্সোনাল একটা কভার ব্যানার বানাবো। তাহলে এখানে পার্সোনাল আপনার ইমেজ থাকবে, কন্টেন্ট থাকবে, আপনার লোগো থাকলে লোগো দিবেন, না হলে এই ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আইকন থাকবে, এগুলোই। তাহলে এই ডিজাইনটা করছে, এখানে দেখেন ত্রিভুজ বা রেক্টেঙ্গেল দিয়ে করছে। তো এই ডিজাইনটাকে ফলো করে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি, অথবা আপনি আপাতত শুরুর দিকে কপি করবেন। আমি অন্যভাবে দেখাচ্ছি, কিন্তু শুরুর দিকে আপনারা কপি করবেন, যে আগে নিজের কাজগুলো প্র্যাকটিস করার জন্য। আমি এখানে একটা পলিগন নিচ্ছি, পলিগন নিয়ে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা একটু কার্ভ করে নিচ্ছি। এখন আমার যে মানুষ প্রথম দিকে ডানে চোখ যায় না বামে যায় বলেন তো? এই ব্যানারটা আপনার শুরুর দিকে কোথায় চোখ যাচ্ছে? মাঝখানে না ডানে না বামে? মাঝখানের পরে বামে না ডানে? বামে কিন্তু বেশি যায়। ছেলেরা যেমন মেয়ে মানুষ দেখলে আগে পা দেখে, এটা ফর্সা না কালো। কেন অনেকের হাত মুখ ফর্সা, পা দেখেন কালো, মেকআপের কল্যাণে। আগে তো যখন ওই যে মেয়ে ছেলে দেখতে যাইতো মুরব্বীরা, তখন তো চুল পর্যন্ত দেখতো, চুল বড় আছে কিনা, চুল পাতলা কিনা, মাথায় চুল বেশি আছে কিনা, চুল আবার কত বড় কোমরের নিচ পর্যন্ত আছে কিনা, হাতের আঙ্গুল দেখে, পায়ের পা দেখে। গরু কিনতে গেলে যেভাবে দেখা দেখি হয়, ঠিক এইভাবে আগে মেয়ে দেখতো মুরব্বীরা, দেখে তারপরে বাকি সিদ্ধান্ত। এটা একটা কুসংস্কার ছিল। আর মার্শাল্লাহ এখন তো দেখার লাগে না, এখন নিজে নিজে সব ঠিক করা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি যে এইখানে এই জায়গাটা আমি আমার ইমেজ রাখবো, তারপরে বাকিটা কীভাবে কী করতেছি দেখেন। তাহলে এই জায়গাটা আমি ইমেজ রাখি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে ফেলতে যাচ্ছি, এই জায়গাটা যে জায়গায় নিচে, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2 এটাকে আনলক করে দিলাম। এই শেপটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ 10 পিক্সেল বড় করে নিছি, ওকে করলাম। কাটবো যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। কোনটা কোনটা সিলেক্ট হয়ে আছে দেখেন, এই যে গাইডগুলো আপাতত আমার দরকার নাই, এগুলো হাইড করে রাখলেও চলবে, যেহেতু আমি যখন লিখবো তখন ঠিক থাকলেই হলো। হাইড গাইড। তাহলে এই শেপ মানে পিছনের শেপটা, কালারটা চেঞ্জ করি বোঝার জন্য, শিফট ধরে এই শেপটা আমার কি দরকার, এটা বাদ দিয়ে দিব, তাহলে মাঝখানে একটা ফাঁকা তৈরি হয়ে যাবে। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটাকে বাদ দিয়ে দিলাম। এই যে মাঝখানে একটা ফাঁকা হইলো, এটা একটা ডিজাইনের অংশ হলো। এখন বাইরের অংশগুলো যে আমি কাটলাম না, না কাটলেও সমস্যা নাই, থাক, এটা পরেও কাটতে পারবো। তাহলে এখন আমার প্রথম কাজ কি, আমার এইখানে একটা শেপ নেই, ব্যানারের কালারটা কি রাখবো? ব্যানারের কালারটা আমরা হালকা একটু সাদার মধ্যেই রাখি, বা অন্য কালার দিলে দেখি কেমনটা লাগে। এটা যদি অপাসিটি কমা দেই, সাদা তো কমন হয়ে যায় তাই না? আমরা একটু গ্রেডিয়েন্ট করার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডটাকে।
গ্রেডিয়েন্ট করলে গ্রেডিয়েন্ট আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম এক পাশে, এই পাশে আইড্রপার দিয়ে এই কালার, যেহেতু এই দুইটা কালার দিয়েই ডিজাইনটা করতেছে। 90 ডিগ্রি করলে উপর থেকে নিচে আসবে, বা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি নিচে নিজে থেকে নিতে পারবো। গ্রেডিয়েন্ট টুল এই কর্নার নিয়ে নিলাম, রিভার্স, একটু লাইট একটু বাড়াই দেই, তাহলে এই গ্রেডিয়েন্টটা নিলাম এখানে। এখন আমি উপরে তাহলে কালো কালারটা নিতে হবে, বা ওই যে ডার্কটা, এই যে একটা শেপ নিলাম আইড্রপার দিয়ে, এই যে এই কালারটা, এটা এক টানলে এক পাশে ছোট হয়, অল্টার ধরে টানলে দুই পাশে একসাথে কাজ হয়। তাহলে এই জায়গাটায় আমি নাম দিব, যেহেতু আমার কন্টেন্ট কম এই জায়গাটা আমি নাম দিব। এখন এই জায়গাটা কেটে ফেলতে হবে না, তাহলে এইটা শিফট ধরে এইটা, মানে এই দুইটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কেটে দিলাম। তাহলে এই জায়গায় আমার নাম যাবে। নাম কি দিব? ফন্ট নি বেবাস, নাম কি দিব? শান্ত সরকার। কালার আপনি এখানে যদি ডার্কের উপর লাইট কালার নেন এটা এখানে থাকবে, কিন্তু অত ভালো লাগবে না। আমাদের দরকার সাদা কালার অথবা এই ধরনের কালার। সবসময় মাথায় রাখবেন, যখন এই পিছনে ডার্ক থাকবে উপরে লাইট কালার ব্যবহার করবেন। আর ডিজাইনে সবসময় আমরা দুইটা বা তিনটা কালার এর মধ্যে রাখার চেষ্টা করব, দুইটা হলে বেস্ট। তা আমার এখানে অলরেডি দুইটা কালার আমি ব্যবহার করছি, এই জন্য এই টেক্সে আমি আবার অন্য কালার দিব না, হয় সাদা দিব না হয় কালো দিব। যেহেতু পিছনে ডার্ক তাহলে আমি সাদা দিব। সাদা দিতে নাই কখনো বাধা, সাদা কোনো কারো কালার না, কালো কারো কালার না, এটা যে কেউ ব্যবহার করতে হবে। কিন্তু অন্য কালার চলে গেলে তখন অন্য ব্র্যান্ড হয়ে যাবে। আমাদের কোম্পানির আমাদের ব্র্যান্ড কালার মনে করেন এই দুইটাই, এখানে আপনি অন্য কালার ব্যবহার করতে পারবেন না। আপনার লোগোর যদি এই দুইটা কালার দিয়ে হয় বা যেই কালার দিয়ে করছেন সেই কালার দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। এতে যদি আপনার সাদা আর কালো ব্যবহার করা দরকার হয় আপনি ব্যবহার করবেন, অন্য ব্যবহার করা যাবে না। করা যাবে না তা বলে না, ওটা ডিজাইনের বিশেষ ক্ষেত্রে চাইলে আমরা ব্যবহার করতে পারবো, যদি ওই রিলেটেড কালার মিলে ম্যাচ হয়। কিন্তু এই জায়গায় আমাদের অন্য কালার দরকার নেই। তাহলে এখানে আমরা লিখি শান্ত সরকার, NI, শান্ত সরকার নাম। একটু শিপ ধরে ছোট করে দিলাম, কারণ এখানে ডেজিগনেশন দিতে হবে না, অল্টার ধরে নিজে ডেজিগনেশন দিয়ে দিই, গ্রাফিক ডিজাইনার। তাহলে এইখানে আমার টাইটেল কোনটা? টাইটেল আমার নামটা, তারপরে সাবটাইটেল গ্রাফিক ডিজাইনার। তাহলে টাইটেলটা সবসময় বড় রাখতে হবে। মনে করেন আপনার থেকে আপনার বস, অফিসে হোক যেখানেই হোক, যদি আপনার থেকে দক্ষতা কমও থাকে কিন্তু একটা পরিবেশে থাকলে আপনাকে বারবার ওনার প্রশংসা করতে হবে, কারণ উনি বস। ঠিক এখানকার বস হলো টাইটেলটা। সাব টাইটেল আপনাকে সবসময় টাইটেলের থেকে ছোট হতে হবে। বোঝা গেছে? তাহলে এটা বেবাসের জায়গায় আমরা আরেকটা ফন্ট, ঠিক ফন্ট আপনি দুইটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। মন্টসিরাত, মন্টসিরাত ব্যবহার করলাম, কিন্তু ছোট হাতে এটা ভালো লাগতেছে না। কন্ট্রোল টি, ক্যারেক্টার প্লেট আসলো, এটাকে সিলেক্ট করে ডাবল টিতে ক্লিক করলাম, অল ক্যাপস হলো। ফন্ট সাইজ নির্দিষ্ট নাই এখানে, আপনার ডিজাইনের জন্য যেমন ফন্ট সাইজ দরকার তেমন আপনি সাইজ নিয়ে নেবেন। ফন্ট সাইজ ছোট করতেছি, কিন্তু আমি চাচ্ছি এই যে শান্তর যেখানে শুরু হয়েছে এই শান্ত থেকে অশান্ত পর্যন্ত পুরোটাই আমি রাখতে চাচ্ছি। তাহলে কি করব? শান্ত থেকে সরকার পর্যন্ত এই বরাবর পর্যন্ত আমি এই গ্রাফিক ডিজাইনার টেক্সটটা নিয়ে আসব। সাইজ এইটাই থাকবে, কি করতে হবে বলেন? গ্রাফিক ডিজাইনারটা সিলেক্ট করবেন, কালকে দেখাচ্ছি, লিডিং কার্নিং ট্র্যাকিং। এই ট্র্যাকিং করতে হবে এখান থেকে, এই যে 3 নাম্বারটা ট্র্যাকিং করবেন। লেফট অ্যালাইন আছে আমার এখানে, যার কারণে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। তাহলে ট্র্যাকিং করব,
এখানে 200 আছে সর্বোচ্চ, 200-র পরেও দেখেন আরও লাগতেছে। তাহলে আপনি এখানে 200 350 দিয়ে হয় কিনা, ওই 500 দিতে হবে। মাউসের চাকাটা ঘোরালে এটা বড় ছোট হবে, মানে কমা বাড়া করবে। কন্ট্রোল 0 দিলাম দেখার জন্য যে আসলে কেমন হলো। এই হলো আপনার, একটু কমবে না, কন্ট্রোল টি। তাহলে বুঝতেছেন এখানে প্রত্যেকটা জিনিস কত গুরুত্ব সহকারে করতে হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। মেকআপ করতে গেলে তাড়াহুড়া করে করলে হবে মেকআপ? তখন দেখা যাচ্ছে লিপস্টিক ঠোঁটের বাইরে একটু চলে গেছে। তো এইখানে আপনার ঠিক এই ডিজাইন হলো মেকআপের মতো, আপনি যত সময় নিয়ে করবেন, মনোযোগ দিয়ে করবেন, তত ভালো হবে। এখন এই যে টেক্সট দুটা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, লক করি কন্ট্রোল 2। এই টেক্সট দুটা যদি একটু উপরে থাকে বা এইভাবে একটু যদি বাইরে চলে যায়, ভালো লাগবে? খারাপ লাগবে। আপনাকে সবসময় রাখতে হবে মাঝখানে, যেন উপরে যতটুকু গ্যাপ থাকে নিচে অতটুকু গ্যাপ থাকে। এটা হলো দেখার সৌন্দর্য। ঠিক আপনার যদি এইখানে রাখেন তাহলে এখানে মনে হবে না যে আরও কিছু দেই, আর যদি মাঝখানে রাখেন, দুই পাশে সমান রাখেন, তাহলে আর কোনো কিছু না দিলেও চলবে। বুঝছেন? এই শেপটা আনলক করা বুদ্ধি কি, রাইট বাটন ক্লিক করে করতে পারি অথবা উইন্ডো থেকে লেয়ার্স নিয়ে এসেও করতে পারি। আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনলক পাথ, এটার পিছনে আমার চাচ্ছি যে আরেকটা শেপ নিব এখানে শেডোর জন্য। কন্ট্রোল সি কন্ট্রোল বি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে ধরে একটু শুধু টেনে দিলাম, অপাসিটি কমায় দিব সিলেকশন টুলে যাওয়ার পরে। অপাসিটি কমায় দিলে একটা আলাদা পার্থক্য তৈরি হবে। অথবা এটাকে আপনার 100%-এই যদি অপাসিটি রাখেন, কালারটা চেঞ্জ করতে হবে, একটু ডার্ক করতে হবে। অপাসিটি কমায় রেখে হালকাভাবে, ওটা রাখতে পারি নাও রাখতে পারি, জাস্ট আপনার এরকম শেডো নিতে পারেন আপাতত। আচ্ছা, টেক্সটটা আছে, টেক্সটটা যদি মনে হয় যে একটু ভাসমান অবস্থা আছে, দেখতে ভালো লাগবে, এটার জন্য শেডো দেওয়া যায়, শেডো আমরা যাচ্ছি না আপাতত। তাহলে আপনি গ্রাফিক ডিজাইনার, তাহলে ফেসবুক কভার ব্যানার, সোশ্যাল ব্যানার ফর গ্রাফিক ডিজাইনার। তাহলে গ্রাফিক ডিজাইনার আপনি কি কি সার্ভিস দিবেন সেটা আপনি পেজে ব্যানারে আপনি উল্লেখ রাখতে পারেন। যেমন এই যে গেট ইন টাচ, এটা কন্ট্যাক্ট, তাহলে এখানে এই যে দেখেন এটা একটা বানানো আছে, এটা বানানো আছে, ইমেজ দিচ্ছে গ্রাফিক ডিজাইন। তা আমরা এখানে কি আবার দেখা গেছে যে সার্ভিস দিছে, যেমন এখানে সার্ভিস দেওয়া আছে ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তা আমরা কি কি ধরনের সার্ভিস দিব, এই যে এখানে কিছু সার্ভিস আছে, ফ্লায়ার, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, কভার ডিজাইন, তারপরে আপনার লোগো ডিজাইন, বিজনেস কার্ড, এরকম অনেক কিছু আসবে। আর এখানে আমরা এই যে কন্ট্যাক্ট আইডিয়াটা নেওয়ার জন্য, তাহলে আমরা এখানে সার্ভিস, সার্ভিস 1 যেমন লিখি সোশ্যাল ব্যানার, সোশ্যাল ব্যানার ডিজাইন। এটা এমন আসতেছে ফাঁকা, এই যে এখানে এটাকে অফ করে দিলাম, রেগুলার করে দিলাম, ফন্ট হবে সাদা। সোশ্যাল ব্যানার, যেহেতু আপনার পেজটা ডিজাইন রিলেটেড, আপনার উপরেও লেখা আছে শান্ত গ্রাফিক ডিজাইনার, তাহলে প্রত্যেকটা এই যে সোশ্যাল ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এত কিছু লেখার দরকার, ডিজাইনটা না লিখলেও চলে, ডিজাইন লেখাটাকে আমরা বাদ দিই। তাহলে এইখানে ফেসবুক সোশ্যাল ব্যানার ডিজাইন, তাহলে সব ধরনের সোশ্যাল ব্যানার হয়ে গেল। তারপরে এখানে আপনার অল্টার ধরে কপি করে নিলাম, এটাকে ডাবল ক্লিক করলাম, এডিট করি, এখানে লিখি ওয়েব ব্যানার ডিজাইন,
ডিজাইনটা বাদ দিলাম। মানে প্রথমে আমি ওয়েব রিলেটেড যেগুলো সেগুলোই দিচ্ছি, সোশ্যাল ব্যানার, ওয়েব ব্যানার। এরপরে কি দিব বলেন? থাম্বনেল ডিজাইন। এই যে এই তিনটা হলো সব ওয়েব বেস। ফন্টের সাইজ কতটুকু হবে এটা পরে ঠিক করতেছি। তাহলে উপরে ওয়েবটা একটা ক্যাটাগরি করলাম, অল্টার ধরে একটা টানলেই হবে। এখন আসবে প্রিন্ট রিলেটেড যেগুলো, প্রিন্ট রিলেটেড যেমন আসে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার অল্টার ধরে এখানে এডিট করে লিখি ব্রোশিওর ডিজাইন। তারপরে ব্যানার না লিখে ইনডোর লিখি, ইনডোর অ্যান্ড আউটডোর ব্যানার। তাহলে একসাথে দুইটাই দিয়ে দিলাম। আচ্ছা, স্পেসটা এই পাশে হওয়া দরকার, এই পাশে। এর বাইরে আরো কি কি সার্ভিস আছে আপনার? যেমন আপনার লোগো ডিজাইন, লোগো। তাহলে আমি এক লাইনে লিখতে পারতাম, আমি অল্টার ধরে ধরে কপিও করতেছি, এইভাবে করতে পারেন। এক লাইনে লিখতে গেলে এই যে লোগো দিবেন, দেওয়ার পর ট্যাব দিবেন, একটা গ্যাপ নিয়ে নিল। তারপরে এখানে লিখেন আপনার টি শার্ট ডিজাইন। তারপরে আপনার আরও আছে, আচ্ছা ইনডোর আউটডোর ব্যানার লিখে ফেলছি, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন। আরেকটা আমরা লিখতে পারি স্টেশনারি ডিজাইন। লোগো ডিজাইন, টি শার্ট, এখন কিন্তু এক লাইনে লিখতেছি। এখানে শেষের দিকে ট্যাব দিচ্ছি, কন্ট্রোল ভি। এক লাইনে লিখলে কি হবে, আপনি একটা টানলেই যাবে। আর যখন আলাদা আলাদা সবগুলো হবে তখন তিনটাকে ধরে টানতে হবে। কিন্তু আমি এখানে মাঝখানে যদি আইকন বসাবো, তখন এইটার সাথে আইকন বসাবসি একটু ভেজাল আছে, এই জন্য দুইটাই করলাম যে আপনারা আসলে দেখেন কোনটাতে কী ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। এটা একটু ফাঁকা করি, এগুলো একটু ফাঁকা রাখি। এখন দেখেন স্পেসটা আমার বেশি কাজ করতেছে কেন? কন্ট্রোল কে, ওই যে কালকে স্পেস বাড়াই দিছিলাম, কিন্তু 5 দিয়ে রাখি, ওকে। তাহলে এখন একটু হলেও হবে, পরে গ্রুপ করে আবার ঠিক করে নিব। তাহলে আমার এই যে সার্ভিসগুলোর জন্য আমরা একটা ইয়ে দরকার, এরও দরকার, বা চেক মার্ক আইকন। চেক মার্ক আইকনে যেটা পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা নেবেন। কপি ইমেজ, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। চেক মার্কটা কি এভাবে দিলেই হবে? কালারটা চেঞ্জ করার দরকার আছে। তাহলে এটাকে ইমেজ ট্রেসে ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, তারপরে এটাকে আনগ্রুপ করে এই সাদাটাকে বাদ দিয়ে দিই। এইটাকে এখন একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপ করে শিফট অল্টার ধরে আপনার ছোট করে নেবেন যতটুকু এই টেক্সটের সাইজের সাথে যায়। আপনি মানুষটা পাতলা, কাপড় যদি ঢলা পরেন খারাপ লাগবে না? আবার দেখা গেছে আপনি যেমন আছেন তার থেকে কাপড় যদি বেশি টাইট পরেন তখনও খারাপ লাগবে। তো ঠিক এখানে আপনার স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে, এভাবে রাখা যাবে না। নতুন অবস্থায় আমাদের এগুলো ভুল হবে। এভাবে বড় যে বড় দিলে দেখতে সহজে বুঝতে পারবে, দেখতে পাবে। তা আমাদের সাইজ, টেক্সটটা যেমন সাইজ ওই রেশিও করে আইডিয়া ধরে আপনি এভাবে ছোট আইকন করে নিতে হবে। না হলে আপনি এই আইকনের মাথায় নেবেন, মানে এই টেক্সটের মাথায় নেবেন, যে শিপ ধরে টানবেন এক, তাহলে বুঝবেন যে কতটুকু লাগতেছে। যদি এগুলো আইডিয়া করে নিতে পারবেন। তাহলে এটার সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, কালারটা অল্টার ধরে এখানে একটা নিলাম, ঠিক কন্ট্রোল ডি দিব, অতটা দূরত্ব আরেকটা চলে আসবে। লেফট লাইন দিয়ে পিছনে পিছাই দিই। এখন এখানে এটাও দেখতে হবে এই স্পেস, এই আইকন থেকে টেক্সটের দূরত্ব এটা ঠিক আছে কিনা, ঠিক এটা ঠিক আছে কিনা। এগুলোই হলো দেখার সৌন্দর্য। তাহলে এই ডিজাইনটা, আইকনটা একটু ডানে যাবে।
এটা একটু বামে যাবে, অতটা না। তো এইগুলো কাজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক এটাকে আমি অল্টার ধরে আরেকটা নিচে নিয়ে নিলাম, এখানে আরেকটা নিলাম, অল্টার ধরে আছি আমি, এখানে আরেকটা নিলাম। এখানে একটা জিনিস ভুল হয়েছে, কি বলেন তো? একটা জিনিস ভুল আছে, কি সেটা বলেন? আইকন আর টেক্সটটা সমান নাই, অ্যালাইনগুলো। এই জন্য সবগুলোই সিলেক্ট করলাম। এই যে এখানে অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা দিলাম। তাহলে এবার আইকনগুলো নিচে নেমে গেছে। এই টেক্সটের নিচে এইটাকে বলা হয় বেস লাইন। এই যে নিচের লাইনটা, এই নিচের লাইনটাকে বলা হয় বেস লাইন। কিছু কিছু টেক্সট আছে বেস লাইনটা অনেক নিচে, অনেক বড়, যার কারণে অ্যালাইনমেন্টটা আইকনের সাথে ঠিক হয় না। এই জন্য আমাদের অ্যালাইন করার পরেও আবার আইকনগুলোকে একটু ধরে উপরে, এই যে দেখেন উপরে কম আছে, তাহলে উপরের দিকে একটু দিয়ে দিতে। এখন বেশি হচ্ছে, মানে আমি স্পেস দিয়ে দিচ্ছি তো। এই যে এইভাবে মাপ দিয়ে আইডিয়া করে নিতে হবে যেন দুই পাশে আমার সমান থাকে। এই যে একটু বাঁধে যাচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হলে আপনারা ভিউয়ে যাবেন, এই যে স্ন্যাপ টু পিক্সেল, এটাকে তুলে দিবেন। তাহলে এখন আর ওই যে মুভ করতে কোনো বাধা থাকবে না। অনেক সময় বেঁধে যায়, একটু পর পর বেঁধে যায়, মানে পিক্সেল ওয়াইজ বেঁধে যায়। তাহলে ফ্লায়ার প্রত্যেকটার আইকনের ডিস্টেন্স সমান হতে হবে। এই যে সমান করে নিচ্ছি। এখন সমান বুঝতে আরেকটা সুবিধা আছে, আমি যদি এটার সাথে এটা লাগাই দেই, দিয়ে বামের একবার প্রেস করি, ঠিক এটাকে লাগাই দিয়ে বামের একবার প্রেস করি, দুইটা দূরত্ব সমান হয়ে গেছে না? ঠিক এইভাবে আপনি মিলাই নিতে পারবেন। এটাও ঠিক এখানে লাগাই দিয়ে বাম পাশে একবার। এখন আমার দূরত্ব, আপনি যখন কাজ করবেন আপনার দূরত্ব সমান হবে না। কারণ কি, এই যে কন্ট্রোল কে, আমার এখানে 5 পিক্সেল দেওয়া আছে। তা আপনার এখানে যদি বেশি দেওয়া থাকে তাহলে বেশি নিবে, কম দেওয়া থাকলে কম নিবে। তাহলে এখন এটা যেহেতু ঠিক করলাম, এগুলো আমাকে ঠিক করতে হবে না আবার? এটাও আমাকে এখানে দিতে হবে, এই আইকনটা এখানে লাগাই দিতে হবে, এটাও এখানে লাগাই দিতে হবে। তাহলে এই আইকন শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, একবার লেফট ক্লিক করলাম, সবগুলো স্পেস সমান হয়ে গেছে। বোঝা গেছে? তারপরে এখানে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, এই যে দেখেন আলাদা হওয়ার, মানে একসাথে হলে কি অসুবিধা। অল্টার ধরে নিচে নিলাম, এটাকে উপরে টেনে দিলাম। এখন এটা তো আমার আরেকটা লাগবে, আবার নিলাম। এইভাবে যখন একটু সিলেক্ট করবেন তখনই একটু সিলেকশনগুলো গন্ডগোল করে। তাহলে এখানে আমার 3টা লাইন হলো না? এই লাইনটাকে কন্ট্রোল জি দিলাম সিলেকশন করে, এই লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এই লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। যেমন এই 3টাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিব, ডিস্টেন্সগুলো যেন সমান হয়। বোঝা গেছে? এইভাবে আমরা সার্ভিসগুলো অ্যাড করলাম। শিফট ধরে একটু ছোট করে দিই, সার্ভিসটা অ্যাড করলাম। এখন আমার নাম হয়ে গেল, সার্ভিস হয়ে গেল। এখানে ইমেজ তো যাবেই, এখানে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন এরা দিছে, এই যে গেট ইন টাচ। তাহলে এই যে গ্রাফিক ডিজাইন যেটা ছিল এটা আমি নিচে নিয়ে এসি, এখানে নিয়ে এসে অবশ্যই শো গাইডটা অন করবেন যেন টেক্সট আমার এটার বাইরে না যায়। এবং এটার বাইরে চলে গেছে না, এটার বাইরেও যাওয়া যাবে না। তাহলে এইগুলো সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, এটা গ্রুপ করলাম, এটার সাথে এটা অ্যালাইন করব, সেন্টার অ্যালাইন, এবং লেফট সাইডে নিয়ে আসবো। ওই লাইনের বাইরে আমরা কোনো কিছু রাখবো না। তাহলে ঠিক এটার সাথে অ্যালাইন করি। কিছু জিনিস মনে থাকবে না, ভিডিও এই জন্য করা হচ্ছে যেন পরে বারবার দেখতে পারেন। এই যে আমার সার্ভিসগুলো অত বড় রাখার দরকার নাই। নিচে যে এখন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জায়গাটা আমি ফোকাস করার জন্য একটু বোল্ড করে দিলাম। তারপরে আমরা চাইলে এখানে আরেকটা শেপ নিতে পারি, এইভাবে নিয়ে
পিছনে দিতে পারি টেক্সটার। যেহেতু উপরে একটা এই ধরনের শেপ নিছি, ওটা না নিয়ে আমরা এমনিতেই একটা বাটন নিতে পারি। এখানে একটা শেপ ডিরেক্ট সিলেকশন দিয়ে রাউন্ড করে নিলাম, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম, দেওয়ার পর এটাকে পিছনে দিয়ে দিলাম। কারণ এটাকে পজিশন ঠিক করে নিতে হবে যেন অ্যালাইনটা ঠিক থাকে। কাজগুলো কঠিন না, সমস্যা হলো এখন এতদিন যা শিখছেন সবগুলো কম্বাইন করে একসাথে আমাদের করতে হচ্ছে। এই জন্য করতে একটু সময় লাগবে প্রথম প্রথম, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এই টেক্সটটা যেহেতু আমার এই বাটনের সেন্টারে থাকবে, টেক্সট অ্যালাইনটা আমি অ্যালাইন সেন্টার করে দিলাম, যেন পরে ফন্ট সাইজ বড় ছোট করলে এই যে সেন্টার থেকে দুই পাশে বড় হয়, দুই পাশে ছোট হয়। বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের অ্যালাইনগুলো ওইভাবে রাখতে হয়। গেট ইন টাচ, তারপরে এই যে ফোন নাম্বার এখানে লিখে নিই 00012340789। অল্টার ধরে এখানে ইমেল দিছে, সবগুলো আলাদা লিখতেছি আমরা। তাহলে এখানে শান্ত ইনফরমেশনগুলো যাবে। সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে, সবগুলোকে সিলেক্ট করে টিটা তুলে দিলাম, সবগুলো তাহলে স্মল হয়ে গেল। প্রথম কাজ হলো সাদা কালার করে নিব, সবগুলোকে সিলেক্ট করে শিফট ধরে ছোট করে নিলাম। প্রথমে ফোন নাম্বার থাকবে, তারপরে ইমেইল থাকবে, তারপরে ওয়েবসাইট থাকবে। না, আমরা যেটা করব, ফোন নাম্বারটা একটু ফোকাস করার জন্য উপরে বড় রাখবো এখানে, আর নিচে এগুলো ইমেইল, ওয়েবসাইট, তারপরে হলো কন্ট্যাক্ট, অ্যাড্রেসটা বাদ দিলাম। তাহলে এটা একটু নিচে নামাই দেই, আর এটাকে একটু নিচে নামাই দিই, শিফট ধরে নিচের দিকে টানলে এটা একটু বড় হবে। গেট এটাকে একটু ছোট করে দেই। এখন এই জায়গাগুলোতে আমাদের কি দরকার? আইকন দরকার না? আইকন দিলে ভালো লাগবে দেখতে। কিসের আইকন? আমরা ফ্ল্যাট আইকন থেকে নামাই, তাই না? এখন ফ্ল্যাট আইকনে যাব, সোর্স, ফ্ল্যাট আইকন। কিসের লাগবে? ফোন নাম্বার ও ফোন, ওয়েব, ইমেইল, এগুলো আগেরে আছে, তাহলে আর ডাউনলোড করার কি দরকার? আছে কোথায়? ডাউনলোডে আইকনে পাবো, মাই আইকন, এই যে মাই কালেকশন। আনজিপ করাটা গেল কই? এই যে মাই কালেকশন, পিএনজি, এই তিনটাকে টেনে নিয়ে গিয়ে ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দিব। ওল্ড ভার্সন হলে আপনাকে ফাইল থেকে প্লেস করতে হবে, আপডেট ভার্সন হলে এইভাবে প্লেস করে এইভাবে নিয়ে আসা যায়। এগুলো যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্রথমে ভেক্টর করে নিতে হবে। দেখেন, যেমন ভেক্টর, এটাকে ভেক্টর করব, তিনটা আরেকটু ছোট করে দেই, এটাকে ভেক্টর করব। তাহলে প্রথম কাজ হলো এটা লিঙ্ক, আমরা যদি ডিরেক্ট নিয়ে এসে ছেড়ে দিছি, এটা কোথায় থেকে নিছি ওর লিঙ্কটা অন করা আছে, এই জন্য এমবেড করে দিব। যদি এই ধরনের বক্স দেখেন, এমবেড করে নেবেন, তাহলে লিঙ্কটা ভেঙে গেল। এখন এটাকে ইমেজ ট্রেস করবেন, এক্সপ্যান্ড করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে সাদাগুলোকে অল্টার ধরে বাদ দিয়ে দেবেন। মাঝখানে সাদাটাও বাদ দিয়ে দিলাম, আগেও কালার ছিল এখনও কালার আছে, পার্থক্য হলো এখন আমরা কালার চেঞ্জ করতে হবে। ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, শেপ বিল্ডার টুল, সাদাগুলোর উপরে ক্লিক করবেন অল্টার ধরে। ঠিক এটা একই প্রসেস, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে ক্লিক করবেন,
এখন এটা বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি করবেন, এটাকে গ্রুপ করে নেবেন। এটাও হইতে পারে আলাদা, তাহলে এখানে কি করবেন, এটাকে গ্রুপ করে নেবেন। সবগুলোর কালার হবে লাল, ও সাদা না, কালার সাদা। ছোট করে নিচ্ছি, টেক্সটগুলোর সাথে যেন দেখতে ভালো লাগে। এই নিচের তিনটাকে ধরে অ্যালাইন করে দিলাম, শিফট ধরে নিচে দিয়ে একটু টেনে একটু বড় করে দিলাম। এই হলো মোটামুটি কন্টেন্ট সহ একটা সিম্পল একটা ডিজাইন আপনাদের শুরুর জন্য। আমি চাচ্ছি যে এখানে একটু ডিজাইনটার শেপ রাখতে, এই বরাবর একটা শেপ রাখবো। এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি না, আইড্রপার দিয়ে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালারটা নিবে। উপর থেকে নিচে যাচ্ছে গ্রেডিয়েন্টটা, উপর থেকে নিচে, তাহলে এই যে গ্রেডিয়েন্ট টুল থেকে এই টেনে দিতে পারেন উপর থেকে নিচে, অথবা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এসে এখানে -90 করে দিলে, -90 আছে আমার, মানে +90 দরকার, মানে উপরে ডার্কটা দরকার, যেহেতু এটা আমি এখানেই রাখবো। কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা আর এইটা শিফট ধরে এই দুইটা অ্যাড করে এই যে বাঁকা করে দিব। বাঁকা করে তো দিলাম, এটা পিছনে দিব, এইভাবে থাকবে। আমি চাচ্ছি এতটা দেখা না যাক, অপাসিটি কমালে পুরোটা কমে যাবে। আমি চাচ্ছি নিচ থেকে হালকা কমাই দিয়ে। তার নিচে কোন কালারটা আছে, ডার্ক কালারটা, তাই না শান্ত? নিচের দিকে লাইট কালারটা আছে, লাইট কালারটার অপাসিটি 0 করে দিবেন। অপাসিটি 0 করে দিয়ে একটু কমাই দিবেন এগুলো, তাহলে হালকাভাবে উপর থেকে, এই যে হালকা মানে নিচে নাই, তাহলে এটাকে আমি এখানে এই যে শেষ মাথায় লাগাই দিলাম। অল্টার ধরে আরেকটা এখানে কপি নিলাম, কাছাকাছি লাগাই দিব, এটার কালারটা রিভার্স করে দিব। ঠিক এই দুইটাকে আবার অল্টার ধরে এখানে কপি করে দেখি, দুইটা হয় না একটা লাগে, একটা নিলেই হবে। অল্টার ধরে এখানে এটা এইভাবেও রাখতে পারতাম, আমরা চাইলে এইভাবে শেষ পর্যন্ত আমরা রাখতে পারতাম। কোনটা ভালো লাগতেছে, আগেরটা না এটা? আগেরটা ছিল এইটা, যার কাছে যেটা ভালো লাগে। এই তিনটা আমি কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, কপি, ভার্টিক্যাল অ্যালাইন বটম, নিচের দিকে আরেকটা দিলাম। যেহেতু উপরে নিচে সমান না, এই জন্য উপরে নিচের এই যে এখানে একটু টেনে বাড়াই দিলাম। বেশি বাড়াই দিলেও সমস্যা নাই, টেক্সটটা আর এই শেপটা আমাকে অ্যারেঞ্জ করে সবার উপরে রাখলেই হবে। বোঝা গেছে? তাহলে আমার দুই পাশেই থাকলো। এখানে এখন ইমেজ লাগবে, আর এখানে এখন মনে হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ছোট হয়ে গেছে। যখন একটা পেজে আপলোড যাবে তখন দেখা গেছে অতটা খারাপ লাগবে না, আর আমাদের অত বড় করার জায়গাও নাই। তাহলে আমাদের গাইডলাইন অনুসারে আমরা টেক্সটগুলো ভিতরে রাখছি। হাইড গাইড, ফাইল থেকে প্লেস, ছবিটা নেওয়ার সময় প্লেস লিঙ্কটা অফ করে দিবেন। লিঙ্কটা অফ যদি না থাকে, যদি অন করে অবস্থায় নেন, নেওয়ার পর তাহলে এখানে এমবেড করতে হবে। ইমেজটাকে নিয়ে আসি, তাহলে এটা ইমেজটা অ্যারেঞ্জ করে দিব। ব্যাক মানে অ্যারেঞ্জ করতেছি কীভাবে, অ্যারেঞ্জ, এই যে ব্যাকওয়ার্ড, এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বারবার প্রেস করতেছি। থার্ড ব্র্যাকেট বারবার কেন প্রেস করতে হচ্ছে, কারণ ওইটার উপরে এটা আছে, এটা আছে, এটা আছে, এই সিরিয়াল ওয়াইজ সে যাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। বাইরে অংশটা থাকলেও সমস্যা নাই, কারণ উপরে আমরা একটা শেপ নিয়ে নিব। সবগুলোই ক্লিপিং মার্কস করা, অথবা আপনি কেটে নেবেন।
যদি উপরে একটা ক্লিপিং মার্কস দিতে চান তাহলে সবার উপরে একটা শেপ নিয়ে নিতে হবে। অবশ্যই শেপটা আর্টবোর্ডের সাইজ যতটা অতটাই লাগবে। কন্ট্রোল অল্টার 2 দিবেন যেন অল আনলক হয়, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 7 অথবা মেক ক্লিপিং মার্কস, তাহলে সব এখান কেটে গেল। এই হলো আপনার ডিজাইন। আমি এইটগুলোকে একটু অপাসিটি কমাই দিই। কারণ উপরে আমার টেক্সট আছে, পিছনের ডিজাইনটাকে অত বেশি ফোকাস করা যাবে না, যেন আমার টেক্সটটা চোখে পড়ে। তাহলে আপনাকে এটা সেভ করতে হবে ফাইল থেকে, মানে এআই ফাইল তো আমি সেভ করতেছি, কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস দিছি। এক্সপোর্ট করব সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব করে এখানে 820 আছে, 820/360 যেটা আমরা সাইজ নিয়েছিলাম, এটাকে যদি আমরা একটু রেশিওটা বাড়ায় দেই, 820-এর জায়গায় আমরা 1600 দেই, 1640, নিচে এটার অটোমেটিক নিয়ে নিবে, যেহেতু এখানে লিঙ্কটা অন করা আছে। উপরে যা দিবেন ওইটার রেশিও অনুসারে নিচে নিয়ে নিবে। তাহলে একটু বড় করে নিলাম কেন, যেন আপনার ইমেজটা জুমগুলো ফেটে না যায়। সাইজ কিন্তু আপনার ওইটাই থাকলো, রেশিও ওইটাই, ওই 820/360, কিন্তু আমরা ইমেজটাকে রেশিওটা বড়, মানে রেজুলেশনটাকে বাড়ানোর জন্য আমরা একটু বেশি সাইজ দিয়ে সেভ করতেছি। এটা যদি আপনি 2000 দেন, নিচে ডিজাইন চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে? যখন আপনার লিঙ্কটা অফ থাকবে। এখন এখানে যদি আপনি 1500 দেন, এখন দেখবেন ওর মন খারাপ হয়ে যাবে। এই যে দেখেন রেশিও নষ্ট হয়ে গেছে। তাহলে রেশিও ঠিক রাখার জন্য আপনাকে এখানে চেনটা, ওই লিঙ্কটা অন রাখতে হবে, যেন এক পাশে সাইজ বাড়ালে আরেক পাশে সাইজ বেড়ে যায়। তাহলে সেভ ফর ওয়েব, এখানে আমি 1640 দিলাম, মানে ডাবল নিলাম। এখানে অটোমেটিক, আচ্ছা লিঙ্কটা অফ ছিল, কন্ট্রোল জেড। অনেকে বলতেছে এত কঠিন কেন যে আসলাম। সেভ করব ইমেজ প্রজেক্ট, এখানে ফেসবুক হবে না। এখন কারো যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যায়, এখানে দেন লগ ইন করি আমরা।